পরম করুণাময় আল্লাহর নামে সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। আমাদের নবী মুহাম্মদ, তার পরিবার এবং সাহাবীদের উপর শান্তি ও বরকত বর্ষিত হোক। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যা আজ মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে বড় দুঃখের বিষয়। আমি কুরআন ও সুন্নাহর আলোকে সৌদি আরব রাজ্যের বর্তমান অবস্থান, এর কর্মকাণ্ড এবং তাদের পরিণতি সম্পর্কে কথা বলব। আপনারা জানেন, সৌদি আরব রাজ্য কেবল একটি সাধারণ ইসলামী রাষ্ট্র নয়। এই ভূমিতে অবস্থিত মক্কা, যেখানে পবিত্র কাবা অবস্থিত, এই ভূমিতে অবস্থিত মদিনা, যেখানে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ আবাসস্থলে অবস্থান করেন। সমগ্র মুসলিম উম্মাহর প্রতি এই পবিত্র ভূমির শাসকদের দায়িত্ব অন্য যে কোনো শাসকের দায়িত্বের চেয়ে শতগুণ বেশি। কিন্তু আজ আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাই দুই পবিত্র মসজিদের রক্ষক মুসলিম উম্মাহর প্রতি শত্রুভাবাপন্ন শক্তির আলিঙ্গনে আশ্রয় নিচ্ছেন, ন্যাটোর মতো সামরিক ও নিরাপত্তা চুক্তিতে আবদ্ধ হচ্ছেন, ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করছেন এবং তার মাটিতে স্থায়ী আমেরিকান সামরিক ঘাঁটি স্থাপন করছেন। প্রশ্ন হল, কুরআন ও সুন্নাহ এ বিষয়ে কি বলে? আমার প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা আল্লাহর উপর নির্ভরতার ধারণাটি বুঝতে শুরু করি। সর্বশক্তিমান আল্লাহ পবিত্র কুরআনে বিশ্বাসীদের বারবার কেবল তার উপর নির্ভর করার নির্দেশ দিয়েছেন। সর্বশক্তিমান আল্লাহ সূরা আল ইমরানের ১২২ নম্বর আয়াতে বলেছেন, এবং বিশ্বাসীরা কেবল আল্লাহর উপরই নির্ভর করে। এই আয়াতের অর্থ চিন্তা করুন। সর্বশক্তিমান আল্লাহ বলেননি, তোমাদের অস্ত্র অথবা তোমাদের সামরিক জোট অথবা তোমাদের পশ্চিমা মিত্রদের উপর নির্ভর করো, বরং একমাত্র তার উপর নির্ভর করো। এর অর্থ কি? এই যে মুসলমানদের যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া উচিত নয়? অবশ্যই নয়। সর্বশক্তিমান আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, তোমরা যতটুকু শক্তি সংগ্রহ করতে পারো, কিন্তু এই শক্তি আল্লাহর উপর নির্ভরতার মাধ্যমে সংগ্রহ করা হয়, আল্লাহর শত্রুদের উপর নির্ভরতার মাধ্যমে নয়। কিন্তু সৌদি আরব কি করছে? তারা তার নিরাপত্তার জন্য ইসলাম এবং মুসলিম উম্মাহর বিরুদ্ধে সরাসরি কাজ করছে এমন বাহিনীর উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তারা বিশ্বাস করে যে আমেরিকান সামরিক ছাতা এবং ইসরায়েলি প্রযুক্তি তাদের রাজতন্ত্রকে সমর্থন করবে এবং তাদের ক্ষমতা সংরক্ষণ করবে। সূরা আল মুনাফিকুনের ৮ নম্বর আয়াতে সর্বশক্তিমান আল্লাহ বলেন, সম্মান কেবল আল্লাহ, তার রসূল এবং মুমিনদের জন্য। আল্লাহর যে সম্মান, তা কি ইহুদিদের কাছ থেকে চাওয়ার মতো কিছু? আল্লাহ যে সম্মান দান করেন, তা কি আমেরিকার মাধ্যমে অর্জনের মতো কিছু? না। আমার প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আসি। সর্বশক্তিমান আল্লাহ পবিত্র কুরআনে একটি জিনিস স্পষ্টভাবে নিষেধ করেছেন: ইহুদি ও খ্রিস্টানদের মিত্র হিসেবে গ্রহণ করা। সুতরাং যখন সৌদি আরব আমেরিকা ও ইসরায়েলের সাথে নিরাপত্তা চুক্তিতে প্রবেশ করে এবং ন্যাটোর মতো সামরিক জোটে যোগ দেয়, তখন মূলত তাদেরকে মিত্র বা রক্ষক হিসেবে গ্রহণ করা হয়, যেমনটি পবিত্র কুরআনে বলা হয়েছে। সর্বশক্তিমান আল্লাহ সূরা আল মাইদার ৫১ নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের মিত্র বা রক্ষক হিসেবে গ্রহণ করো না। তারা একে অপরের মিত্র, আর যে তাদের মিত্র হিসেবে গ্রহণ করে সে তাদেরই একজন। প্রকৃতপক্ষে আল্লাহ জালেমদেরকে পথ দেখান না। এই আয়াতটি মনোযোগ সহকারে চিন্তা করুন। সর্বশক্তিমান আল্লাহ বলেছেন, যে তাদের মিত্র হিসেবে গ্রহণ করে সে তাদেরই একজন, অর্থাৎ সে মুমিনদের অন্তর্ভুক্ত হবে না। এবং মনে রাখবেন, এটি আমার কথা নয়, বরং আল্লাহর কথা। আল্লাহ নিজেই কথা বলেছেন এবং এর পরিণতি আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি শেষ সময়ের প্রেক্ষাপটের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সৌদি আরবের বর্তমান গতিপথ কেবল একটি রাজনৈতিক ভুল নয়, বরং শেষ সময়ের বেশ কয়েকটি লক্ষণের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। প্রথমত, ঈমানের দুর্বলতা বা দুর্বলতার বিষয়টি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, এমন সময় আসবে যখন জাতিগুলি মুসলমানদের বিরুদ্ধে একত্রিত হবে, যেমন লোকেরা খাবারের পাত্রের চারপাশে জড়ো হবে। সাহাবারা তাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, সেদিন আমরা কি সংখ্যায় কম থাকব? তিনি উত্তর দিলেন, না, সেদিন তোমরা সংখ্যায় অনেক হবে, কিন্তু তোমরা
বন্যার ফেনার মতো হবে। তোমাদের শত্রুদের হৃদয় থেকে তোমাদের ভয় দূর হয়ে যাবে এবং তোমাদের হৃদয়ে দুর্বলতা রূপিত হবে। সাহাবারা তাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, দুর্বলতা কি? তিনি উত্তর দিলেন, এই পৃথিবীর প্রতি ভালোবাসা এবং মৃত্যুর প্রতি ঘৃণা। এই হাদিসটি আজকের সৌদি আরবের অবস্থার সাথে কতটা মিল রয়েছে তা বিবেচনা করুন। তারা এই পৃথিবীর প্রতি আচ্ছন্ন, তাদের রাজতন্ত্র রক্ষা করা, বিলাসিতা বজায় রাখা এবং ক্ষমতার অবস্থান নিশ্চিত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পার্থিব বিষয়ের প্রতি এই আচ্ছন্নতার মধ্যে তারা ইহুদি ও খ্রিস্টান শক্তিকে রক্ষা করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে। দ্বিতীয়ত, হাদিসে উল্লিখিত দ্বন্দ্বের বিষয়টি। হাদিসে এমন এক সময়ের কথা বলা হয়েছে যখন আরবরা বিভক্ত হয়ে পড়বে, পশ্চিমা শক্তি অর্থাৎ রোমানদের দ্বারা আধিপত্য বিস্তার করবে এবং আরবরা তাদের সহকর্মী মুসলিমদের কাছ থেকে পালিয়ে শত্রুর অস্ত্রের আশ্রয় নেবে। এখানে মিত্র শব্দের অর্থ বুঝুন। মিত্র শব্দটি কেবল একজন বন্ধুকে বোঝায় না, বরং এমন একজনকে বোঝায় যে আপনার পাশে থাকে, আপনার সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করে এবং আপনাকে নিরাপত্তা প্রদান করে। যখন সৌদি আরব তার আকাশসীমা, সামরিক কৌশল এবং নিরাপত্তা পশ্চিমা এবং ইহুদি শক্তির কাছে সমর্পণ করে, তখন এটি স্পষ্টতই এই আয়াত লঙ্ঘন করে। আজ আমরা এটিই দেখতে পাচ্ছি। সৌদি আরব ইরান এবং ইয়েমেনের হুতিদের ভয় পায়। এই ভয় থেকে বাঁচতে তারা আমেরিকা এবং ইসরায়েলের দিকে ঝুঁকে পড়ে। সমস্যা সমাধানের জন্য তাদের মুসলিম ভাইদের সাথে বসে থাকার পরিবর্তে তারা কাফেরদের সাথে জোট বাঁধে। তৃতীয়ত, বিশ্বাসঘাতকতার বিষয়টি। ভাই ও বোনেরা, এটি সবচেয়ে বেদনাদায়ক বিষয়। যখন একজন শাসক মক্কা ও মদিনার রক্ষক এবং দুই পবিত্র মসজিদের রক্ষক হিসেবে সেই পবিত্র ভূমিকে অবিশ্বাসী শক্তির সামরিক ও কৌশলগত খেলার মাঠে রূপান্তরিত করে, তখন এটি সমগ্র মুসলিম উম্মাহর সাথে একটি গুরুতর বিশ্বাসঘাতকতা। বিশ্বজুড়ে 1.5 কোটি মুসলমান যে ভূমিতে নামাজ পড়েন, সেই ভূমির উপর দিয়ে আমেরিকান যুদ্ধবিমান উড়ে বেড়ায় এবং ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করে গুপ্তচর বৃত্তি চালানো হয়। এটা কি উম্মাহর সাথে বিশ্বাসঘাতকতা নয়? আমার প্রিয় ভাই ও বোনেরা, এই প্রসঙ্গে ফিলিস্তিনের কথা উল্লেখ না করে এই আলোচনা অসম্পূর্ণ থাকবে। যখন গাজার বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনে হাজার হাজার মুসলিম, পুরুষ, মহিলা এবং শিশু শহীদ হন এবং যখন মসজিদ ধ্বংস করা হয় এবং হাসপাতালগুলিতে বোমা হামলা করা হয়, তখন দুই পবিত্র মসজিদের রক্ষক দেশটি কি করে? তারা নীরব থাকে। তাছাড়া তারা কেবল নীরব থাকে না, তারা সক্রিয়ভাবে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে। তারা ইব্রাহাম চুক্তির দিকে পদক্ষেপ নিচ্ছে। তারা আমেরিকার কাছ থেকে পারমাণবিক প্রযুক্তির বিনিময়ে ইসরায়েলকে স্বীকৃতি দিতে সম্মত হয়। এটি বিবেচনা করুন। ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ ইহুদিদের দ্বারা প্রতিদিন অপবিত্র হচ্ছে এবং ইসলামের 2টি পবিত্রতম স্থানের জন্য দায়ী দেশটি এই আক্রমণকারীদের সাথে সহযোগিতা করছে। এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে ফিরে যাই। আল্লাহর বিচার কি? আল্লাহ পবিত্র কুরআনে স্পষ্টভাবে বলেছেন যে অত্যাচারী এবং যারা অন্যদের বিপদগামী করে তাদের পরিণতি কি হবে। সূরা আল হাশরের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, যারা তার আইন অমান্য করে এবং ক্ষমতার জন্য কাফেরদের সাথে মিত্রতা করে। তুমি কি তাদেরকে দেখনি যারা শত্রুতা করে আহলে কিতাবদের মধ্যে তাদের কাফেরদের বলে, তোমাদের বহিষ্কার করা হলে আমরাও তোমাদের সাথে চলে যাব? আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তারা মিথ্যাবাদী। আর ইতিহাস সাক্ষ্য দেয় ভাই ও বোনেরা, যখনই কোনো মুসলিম শাসক আল্লাহর উপর আস্থা ত্যাগ করে এবং তার শত্রুর উপর নির্ভর করে, তখন সেই শত্রুই তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। আন্দালুসিয়ার মুসলিম শাসকরা যখন খ্রিস্টান রাজাদের সাথে জোট বাঁধে এবং তাদের মুসলিম সহকর্মীদের সাথে যুদ্ধ করে, তখন সেই খ্রিস্টান রাজারা তাদের ধ্বংস করে দেয়। আন্দালুসের পতন মুসলিম জাতির জন্য রক্তপাতের ইতিহাস হিসেবে রয়ে গেছে। উসমানীয় খিলাফতের শেষ দিনগুলিতে যখন আরব নেতারা ব্রিটিশদের সাথে মিত্রতা করে এবং খিলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করে, তখন ব্রিটিশরাই আরব ভূমি বিভক্ত করে এবং ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে। ব্রিটিশরা শরীফ হুসেনকে দেওয়া কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি। এটাই আল্লাহর পথ, তার আইন। যে কেউ আল্লাহর আইন অমান্য করে এবং মানুষের শক্তির আশ্রয় নেয়, আল্লাহ তাদেরকে সেই একই শক্তির হাতে অপমানিত করবেন। এটি কোনো হুমকি নয়, বরং কুরআনের প্রতিশ্রুতি এবং ইতিহাস থেকে একটি শিক্ষা।
আমার প্রিয় ভাই ও বোনেরা, এটা কেবল সামরিক জোটের বিষয় নয়। সৌদি আরবের বর্তমান নেতৃত্ব একের পর এক ইসলামী মূল্যবোধ ত্যাগ করছে। ভিশন 2030-এর নামে তারা যা করছে তা পবিত্র ভূমিকে একটি বিনোদন কেন্দ্রে রূপান্তরিত করার একটি প্রকল্প ছাড়া আর কিছুই নয়। কনসার্ট এবং উৎসব অনুষ্ঠিত হচ্ছে এবং এমন সব ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে যা কয়েক বছর আগেও সেই ভূমিতে অসম্ভব বলে মনে করা হতো। তারা পর্যটনের নামে পবিত্র ভূমির চরিত্র পরিবর্তন করছে, অর্থ এবং পার্থিব প্রভাবের জন্য তাদের ধর্ম বিক্রি করছে। সর্বশক্তিমান আল্লাহ সূরা আল বাকারার ৮৬ নম্বর আয়াতে বলেছেন, তারা হলো তারা যারা আখিরাতের মূল্যে এই পৃথিবী কিনেছে, তাই তাদের শাস্তি হালকা করা হবে না এবং তাদের সাহায্যও করা হবে না। আমার প্রিয় ভাই ও বোনেরা, এই কথাগুলোর উদ্দেশ্য কোনো মুসলিম দেশের বিরুদ্ধে ঘৃণা জাগানো নয়। আল্লাহর কসম, আমরা আশা করি সৌদি আরব সরল পথে ফিরে আসবে। আমরা চাই দুই পবিত্র মসজিদের রক্ষক জাতিকে নেতৃত্ব দিন, ঐক্যবদ্ধ করুন এবং আল্লাহর উপর আস্থা রাখুন। কিন্তু যতক্ষণ তারা এই পথে চলতে থাকবে ততক্ষণ সত্য কথা বলা আমাদের কর্তব্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ জিহাদ হল ক্ষমতার কাছে সত্য কথা বলা। তাদের উচিত ছিল মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করা, ইসলামী সহযোগিতা সংস্থাকে একটি কার্যকর প্ল্যাটফর্মে পরিণত করা, মুসলিম বিশ্বের অর্থনৈতিক ও সামরিক শক্তি তৈরি করা এবং ফিলিস্তিনের পাশে দাঁড়ানো। কিন্তু তারা এর কিছুই করেনি। পরিবর্তে তারা পার্থিব নিরাপত্তা বেছে নিয়েছে, যা মূলত কিয়ামতের আগে আরবদের ধ্বংসের ইঙ্গিত। যেমন আমাদের মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 শতাব্দী আগে ভবিষ্যৎবাণী করেছিলেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, শেষ করার আগে একটা কথা মনে রাখবেন, আল্লাহর পরিকল্পনা সব কিছুর ঊর্ধ্বে। তাদের পরিকল্পনা যতই মহান হোক না কেন, আল্লাহই চূড়ান্ত পরিকল্পনাকারী এবং আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। সর্বশক্তিমান আল্লাহ সূরা আল আনফালের 30 নম্বর আয়াতে বলেছেন, তারা চক্রান্ত করে কিন্তু আল্লাহই চক্রান্ত করেন, আর আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। আমাদের কর্তব্য হল সত্যের পথে অবিচল থাকা, আল্লাহর উপর নির্ভর করা এবং অন্তত আমাদের হৃদয়ে অন্যায়ের প্রতি ঘৃণা পোষণ করা, কারণ এটি ঈমানের সর্বনিম্ন স্তর। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের সকলকে সরল পথে পরিচালিত করেন, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করেন, ফিলিস্তিনে আমাদের নির্যাতিত ভাই ও বোনদের বিজয় দান করেন, জালিমদের হাত থেকে আমাদের রক্ষা করেন এবং তাদের প্রাপ্য শাস্তি দেন। আমিন। হে বিশ্বজগতের প্রতিপালক, আল্লাহই রক্ষাকর্তা। तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।